ঈদযাত্রা সিরাজগঞ্জের মহাসড়কের সার্বিক অবস্থা নিয়ে জানাতে এবারে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, ঈদযাত্রা সিরাজগঞ্জের মহাসড়কের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। চৈতি, সিরাজগঞ্জের উত্তরবঙ্গের কিন্তু প্রবেশদ্বার এই সিরাজগঞ্জের মহাসড়ক। এই সিরাজগঞ্জের মহাসড়ক দিয়েই কিন্তু যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়েই কিন্তু উত্তর পশ্চিমাঞ্চল এবং উত্তর দক্ষিণাঞ্চলে 22 জেলার পরিবহনগুলো কিন্তু চলাচল করে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের মহাসড়কের যমুনা সেতু পশ্চিমের নলকা সেতু এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সেতু, এই মহাসড়কটা, এই মহাসড়ক কিন্তু ইতোমধ্যেই সড়ক ও জনপথ বিভাগের সাচেকের যে 4 লেন উন্নীতকরণের যে প্রকল্প চলছে, সেই প্রকল্পের কিন্তু মোটামুটি কাজ প্রায় শেষের দিকে, যার ফলে কিন্তু এই 4 লেনটা চালু হয়েছে। এই 4 লেনটা যতটুকু চালু হয়েছে, এই চালু হওয়ার ফলে কিন্তু তারা বলছেন যে এই যানজট এবং আহ, ধীর গতির যে ভোগান্তি, সেই ভোগান্তিটা এবার কিন্তু যাত্রীদের পড়তে হবে না, এমনই বলছেন। আমরা যখন কথা বলেছিলাম সাচেক 2 এর প্রকল্প ব্যবস্থাপকের সঙ্গে, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই যমুনা সেতু পশ্চিম থেকে চান্দাইকোনা পর্যন্ত যে 13টি আন্ডারপাস এবং তার 13টি আন্ডারপাস আছে, তার মধ্যে কিন্তু 11টি আন্ডারপাস ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে। এর আগেই কিন্তু গত বছরে নলকা সেতু খুলে দেওয়া হয়েছে। এবারে যে জায়গাটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ ছিল, যানজটে হটস্পট বলতাম আমরা, সেই কোনাবাড়ি এলাকা, ঝাওল এলাকার যে রেল সেতু, রেলওয়ের ওভারপাস আছে, সেটাও কিন্তু 2-1 দিনের মধ্যেই খুলে যাবে। এটা খুলে গেলে কিন্তু এই যে উত্তরবঙ্গের আপনার যমুনা সেতু পশ্চিম থেকে চান্দাইকোনা পর্যন্ত মূল যে 37 কিলোমিটার রাস্তা, এই 37 কিলোমিটার মহাসড়কের কিন্তু আর কোনো প্রতিবন্ধকতা থাকছে না। এই 37 কিলোমিটার মহাসড়কে কিন্তু 4টা লেনই খুলছে, পাশাপাশি যে 2টা আন্ডারপাস খুলছে না, সেই 2টা পাসের কিন্তু পাশেই 4 লেনের সার্ভিস সড়কটা চালু হয়েছে। তো 4 লেনের সার্ভিস সড়কটা চালু হওয়ার ফলে কিন্তু এই মহাসড়কের যে প্রতি বছরে একটা আমরা দৃশ্য দেখি যে একটা যানজট এবং ধীরগতির ভোগান্তি, তারা কিন্তু বলছেন যে এবারে ঘরমুখ যে মানুষগুলো আছেন, যারা নারী টানে বাড়ি ফিরবেন, সেই ঘরমুখ মানুষদের কিন্তু এবার মহাসড়কের ভোগান্তিটা থাকছে না। তারপরে কিন্তু একটা নতুন আতঙ্ক হয়েছে, যাত্রীরা কিন্তু মনে করছেন যে হয়তো মহাসড়কের যানজট বা ধীরগতি হয়তো এবার থাকবেন না, কিন্তু পরিবহন শ্রমিকরা যারা আছেন, তারা কিন্তু একটা ডাকাতি আতঙ্কে আছেন এই মহাসড়কের। আপনি জানেন যে কয়েকদিন আগেও কিন্তু আমরা একটা সংবাদ পড়েছি, এবং এর পরেও যমুনা সেতু পশ্চিমের ঝাওল এলাকায় কিন্তু কোন প্রাইভেট কার এবং গণপরিবহনগুলোতে ঢিল ছুঁড়ে ডাকাতির চেষ্টা এবং সর্বশেষ ডাকাতির ঘটনাও কিন্তু ঘটেছে। অসংখ্য পরিবহনে ডাকাতির চেষ্টা এবং ডাকাতি, পরবর্তীতে একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনাও ঘটেছে। এই ঘটনায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও পদক্ষেপ নিচ্ছেন, তারা কিন্তু অনেককে আটকও করেছে। এটা নিয়ে একটা আতঙ্ক কিন্তু পরিবহন শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে। আমরা সর্বশেষ সার্বিক বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের একজন সার্জেন্ট AKM ফয়সাল, আমরা একটু জানতে চাইবো, আপনি একটু আমাদেরকে বলবেন যে মহাসড়কে কর্মরত যে মানুষ আছে, তাদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে, নিরাপদ করতে আপনারা কতটুকু প্রস্তুত আছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। হাটিকুমরুল হাইওয়ে থানা আপনারা জানেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার। আমাদের পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ শহীদুল্লাহ স্যার এবং আমাদের অফিসার ইনচার্জ মহোদয় আব্দুর রউফ স্যারের দিক নির্দেশনায় আমরা হাটিকুমরুল হাইওয়ে থানা সর্বোচ্চ চেষ্টা করব এবারে যাতে ঈদের বাড়ি ফেরা মানুষজন যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, যানজট এবং কোনো ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই তারা বাড়ি ফিরতে পারে, এটাতে আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকবো। আমাদের হাইওয়ে পুলিশ, জেলা পুলিশের সাথে সমন্বয় করে বিভিন্ন দুর্ঘটনা, ডাকাতি প্রবণ এলাকা, এগুলাতে টহল ডিউটি বাড়ানো হয়েছে। আমাদের হাটিকুমরুল হাইওয়ে থানাতে ফিটনেসবিহীন গাড়ি এবং কোনো কাগজপত্রবিহীন গাড়ি, ত্রুটিপূর্ণ গাড়ি, অতিরিক্ত ওভার স্পিডের যে গাড়িগুলো আছে, সেগুলোর আমরা প্রসিকিউশনের আওতায় নিয়ে আসতেছি। আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকবো। আমাদের পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আমাদের হাটিকুমরুল হাইওয়ে থানাতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে, ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে, এবং আশা করি আগামী 2-1 দিনের মধ্যেই সবাই মাঠে থাকবে, যাতে ঈদে সাধারণ মানুষের চলাচলে কোনো সমস্যা না হয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। যেমনটা বলছিলেন উনি, আসলে আমরা কিন্তু গতকালকে জেলা পুলিশের এবং হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে মহাসড়কের যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে পুলিশের অতিরিক্ত এমপ্লয়মেন্ট থাকবে, পাশাপাশি ফিটনেসবিহীন কোনো গাড়ি যেন মহাসড়কে নেমে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারেন, সেই জায়গাগুলো তারা দেখবেন। এবং তাদের নিয়মিত যে অভিযানগুলো, সেই অভিযানগুলো কিন্তু চলছে। তারা কিন্তু বলছেন যে ঘরমুখ মানুষের যে যাত্রা, এই ঈদ যাত্রা নির্বিঘ্ন এবং সুন্দর, পাশাপাশি নিরাপদ করতে সর্বোচ্চ ভূমিকা তারা রাখবেন। চৈতি। শুভ, ধন্যবাদ আপনাকে।